বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সেই অমাবস্যার কালো রাতের নাম হলো আওয়ামী লীগ। বলেন ঠিক কিনা? আর ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। कोई रिबुक কিছুই নাই, এটি কো দেন নাই, রিপিট দেন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড বাড়াই দিয়ে একটু মোটা করো, হালকা একটু মোটা করো, প্রতিদিনের জন্য একটু হয়। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছ নাজাতের দোয়া। দাও গো প্রভু তুমি তাদের ক্ষমা করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, আজকে সদরে জালসার সম্মানিত সভাপতি আলহাজ খোরশেদ আলী মোল্লা উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ খায়রুল আনাম, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখা। উদ্বোধন করেছেন মাওলানা জহির উদ্দিন আমির বাংলাদেশ জামাত ইসলামী সরাইখোলা ইউপি নীলফামারী সদর। স্বাগতিক বক্তব্য দিয়েছেন চেয়ারম্যান 13 নং সরাইখোলা ইউনিয়ন পরিষদ নীলফামারী জনাব মাসুম রেজা। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মতিয়ার রহমান মোল্লা। বিশেষ অতিথি এবং মাহফিল পরিচালনায় এবং সার্বিক তত্ত্বাবধানে যারা ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে মহান তাবারক ওয়া তাআলার প্রশংসা সুরে আজকে এই মোল্লাবাড়ি যুব উন্নয়ন কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মরহুম ও মরহুমাগণের মাগফিরাত উদ্দেশ্য করে যে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আল্লাহ তাআলার প্রশংসা করছি এজন্য যে মহান মনিব আজকে জামাত ইসলামের মতো দলের একজন নায়েবে আমিরের নাম দিয়ে আমরা পোস্টার করতে পেরেছি। কথা বলেন না কেন? এটি একটি বিস্ময়ের ব্যাপার। নীলফামারী নতুন নয়, আমি নীলফামারী তো অনেক এসেছি। আমি নীলফামারীতে বিগত 5ই আগস্টের আগে কোনোদিন জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দকে প্রকাশ্যে আমার সঙ্গে দেখা করতে ওইভাবে দেখিনি।
আমি জামাতের একজন দায়িত্বশীল, আলহামদুলিল্লাহ বলে, তারপরেও আমি তাদের দেখা পাইনি, কিন্তু এখন দেখি তাদের শুধু দেখাই পাই না, পোস্টারও তাদের নাম থাকে। এই বিস্ময়ের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন গত 5ই আগস্ট তথা 36শে জুলাই। বাংলাদেশের বুকে এক নব্য ফেরাউন, যার নাম আমরা মুখে নিতে চাই না, আমরা শুধু এতটুকু বলতে চাই তিনি তসবিহ পড়েছেন, মাঝে মধ্যে পটিও লাগিয়েছেন, তার সাথে সকাল সন্ধ্যা নাকি কোরআনও পড়েছেন। সব মিলিয়ে ওনার আফসোস 1500 ছাত্রকে হত্যা করার পরেও উনি অবলীলায় বলেন যে আমি কি অন্যায় করেছি। এর মানে হলো অন্যায় তেনার এখনো হয় না, ঠিক কিনা বলেন? জামাত ইসলামের নির্দোষ নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে ঝুলাইয়া দিয়া যারা মিষ্টি বিতরণ করেছিল তারা আজকে দেশে নাই। আশা করি এ দুনিয়াতেও থাকবে না, কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা মানুষের হৃদয়ে কোঠায় জায়গা করে থাকবে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি আছেন, তিনি থাকবেন, বরং জীবিত সাঈদীর চেয়ে মৃত্যু সাঈদীর কথার ওয়েট আরো বেশি, বলেন ঠিক কিনা? এখনো তার প্রতিটি কথাই যেন মনে হয় আজকেই বলেছে, এরকম মনে হয়। সুতরাং যে আল্লাহ তাআলা এই সুযোগ এবং বাক স্বাধীনতা প্রকাশের একটি সুবর্ণ সুযোগ আমাদেরকে দিলেন, ওই আল্লাহকে ভুলে গেলে চলবে? চিল্লাবান, ভুলে গেলে চলবে? আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের বুকে মানব সভ্যতার যিনি মুক্তিকামী মানুষের মহান নায়ক, যার জীবন চরিত্রই কেবলমাত্র এই স্বৈরাচার মুক্ত তথা বৈষম্য মুক্ত সমাজ গড়ে দিতে পারে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, ছাত্ররা করেছে, আমরা সেটা সমর্থন করেছি এদেশ বৈষম্য মুক্ত করার জন্যে। কিন্তু আমি বলতে চাই বৈষম্য ততদিন মুক্ত হবে না যতদিন না পর্যন্ত এ সমাজে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম না হবে, ততদিন পর্যন্ত কোনো বৈষম্য দূর হতে পারে না। প্রিয় ভাই সব, আমরা মহান রবের কাছে প্রশংসা করছি যে মহান আল্লাহ তাআলা পরিবেশ করে দিয়েছেন। আশা করি আগামী দিনে সেই রাস্তা সুগম হওয়ার পথে, আলহামদুলিল্লাহ বলেন, যে বিশ্ব নেতার চরিত্র বাস্তবায়ন করতে পারলে ইহকালীন মুক্তি এবং পরকালের জন্য নাজাতের দরজা উন্মোচিত হবে, সেই নেতার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, যুগ যুগ ধরে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলছে, চলমান আছে, এটি থাকবে কিয়ামত পর্যন্ত। এ পথে যারা দিয়েছে জীবন, মহান আল্লাহ যেন তাদেরকে সুযোগ্য মর্যাদা জান্নাতের মেহমান হিসেবে তাদের কবুল করেন, বলেন আমিন। আমরা যারা দুনিয়াতে আসি, আমরাও যেন কোরআনের রাস্তায় চলতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। একটু আমিন বলা যাবে না? আমার বন্ধুগণ, আপনার দীর্ঘ সময় কথা শুনতেছিলেন, ধৈর্য কি কিছু সময় হবে? ভালো করে বলেন, কিছু সময় হবে? আমি সবচেয়ে দূরে আজকে কে থেকে এসেছে বলেন? সবচেয়ে দূর থেকে কে এসেছে? আমি এসেছি। জুমা পড়ায়া রওনা দিয়েছি এবং সৌভাগ্যবশত আবার আমাকে ঢাকায় ফিরে যেতে হবে আগামীকাল, ঢাকা অঞ্চলেই প্রোগ্রাম। তাহলে আমি এসেছিও দূর থেকে, যাবও দূরে। নিঃসন্দেহে আপনাদের চেয়ে আমার তারা বেশি, বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের হতাশা হওয়ার কিছু নেই। 1 ঘন্টা যেখান থেকে গড়ি দেখেছি শুরু থেকে, নাহমাদুহু যখন থেকে বলেছি, 1 ঘন্টা 30 মিনিট জাতীয় প্রোগ্রাম আমরা করে থাকি। ইনশাআল্লাহ অন্তত 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমরা বিদায় নিব। আমি আলোচনা শুরু করেছি ঠিক 10টা থেকে আমার ঘড়ির টাইম অনুযায়ী। আলহামদুলিল্লাহ। আপনারা কি এই অল্প একটু সময় আমাকে দিতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের তাফসীর মাহফিল লেখলেই বাতিলপন্থীরা যেখানে গলা টিপে ধরত। আফসোসের বিষয় হলো ওয়াজ মাহফিল লিখলে কোনো জায়গায় তেমন বাধা হতো না, আর উরস শরীফ লিখলে তো কোনো কথাই নেই।
যা পবিত্র নামে পরিচিত, ওরস শরীফ, শরীফ মানে পবিত্র। এর মতো পবিত্র জিনিস নেই। পুলিশ ঘুরে ফিরে এই তাফসির মাহফিলের জায়গায় আসতো, কিন্তু ওরস শরীফে যেত না। তার কারণ পুলিশ নিজেও জানে এটা অপবিত্র জিনিসকে পবিত্র বানানো হয়েছে। প্রিয় ভাই সব, সেই সমস্ত অহংকারীরা আজ কোথায়? চিৎকার করে বলতে মন চায়, মঞ্চে বসতেই পারতাম না। এই ওহি সেই ওহি, এই পুলিশ আসলো, এই গোয়েন্দা এসে এটা বলেছে, এই আপনার পিছনে পুলিশের গাড়ি আছে, এই ড্রাইভার আতঙ্কে গাড়ি নিয়ে দৌড়। কথা কি বুঝতে পারছেন? তাতে চুরি করে আসলেও মনে হয় মানুষ অত অনিরাপত্তা বোধ করে না। এত কষ্ট করে কোরআনের মাহফিলগুলোকে বাস্তবায়ন করেছে। অনেক কমিটির সদস্যরা বলেছে যে কোরআনের মাহফিল করার অপরাধে আমরা 1 ডজন হাফ ডজন মামলার আসামি পর্যন্ত হয়েছে। আমার একটা মাহফিলে পর্যায়ক্রমে চট্টগ্রামে এক ভাই প্রায় 8টা মামলার আসামি। কথা কি বুঝতে পারছেন? যে মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে মামু বাড়ি নিয়ে গেছিল সেইখানে। তো আমি তখন তাদেরকে বলেছি যে আসলে এই ধরা এবং এই মামলা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাতের জন্য সুপারিশ করবে। বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সেই ধৈর্যটুকু ধরার তৌফিক দেন। বলেন আমিন। কোরআনের তাফসির মাহফিলে কোরআন থেকে তাফসির করাটাই বড় মুখ্য উদ্দেশ্য। এজন্য কর্তৃপক্ষ এই আয়োজন করে থাকেন। আমরা আপনাদের পরিচিত একটি সূরা, যে সূরার তেলাওয়াত শুনলে, যে সূরার বক্তব্য শুনলে আলেম বিদ্বেষী মানুষগুলো তারা বলে ফেলে এটি রাজাকারদের সূরা। কাদের সূরা? না, আপনারা মানে আমার কথা বুঝতেছেন না, কষ্ট পাইতেছেন। মাহফিলগুলোতে গিয়ে যদি কেউ দেখতে সূরা সব পড়েছে, বলে জামাতের বক্তা। যদি কেউ সূরা আনকাবুত পড়েছে, জামাতের বক্তা। সূরা আহজাব পড়েছে, জামাতের বক্তা। মোজাদালা পড়েছে, জামাতের বক্তা। কোন রকমের রাগ ডাক ছাড়াই বলছে হুজুর কোন সূরার ওয়াজ করবে? কয় অমুক সূরা। কয় কে রাজাকার? যদি রাজাকার না হয় সে তো নাই রাজাকার। কথা কি বুঝতে পারছেন? আমার এই আগামী 25 তারিখের মাহফিল হলো মাদারীপুর সদরে। মাদারীপুরের নাম শুনেছেন আপনারা? এই মাদারীপুর সদরে আমার প্রোগ্রাম। আমার মেসেঞ্জার, আমার এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছেন কর্তৃপক্ষ, দিয়ে বলেছেন হুজুর আমার গ্রামের মানুষ তাবলিগ আর আওয়ামী লীগ, তাবলিগ আর, সুতরাং আপনি যেভাবে বললে অন্তত তাবলিগ আর আওয়ামী লীগ একটু রক্ষা পায়, ওইভাবে আপনি একটু চালায় যাবেন। প্রিয় ভাই সব, মেহরবানি করে আপনারা বাইরে যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে যে জায়গাগুলো খালি আছে একটু পূরণ করে বসেন। আমি তো কথা দিয়েছি যে টাইমে কথা দিয়েছি আপনারা দেখবেন, বলবেন যে আরো একটু বলেন, হয়তো আমি চলে যাব তখন। একটু মেহরবানি করে সামনের দিকে একটু এগোনো যায় হালকা একটু। এই যে আপনারা যারা বসেছেন একটু আসেন। আপনি যে জায়গায় বসে কোরআন এতক্ষণ শুনেছেন ও জায়গাও সাক্ষী দিবে, নতুন যেখানে বসবেন এই জায়গাটাও সাক্ষী দিবে আল্লাহর কাছে যে কোরআন শুনেছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। বাইরে যারা দাঁড়িয়ে আছেন এই ভাইগুলো একটু নীলফামারীর মানুষ, আপনারা আপনাদের অবশ্যই মনের ভিতরে ইসলামী জাগরণ এবং ইসলামী চিন্তা চেতনা আপনাদের ভিতরে লালন হয়। এজন্য আমি আর কোনো বিরক্ত করতে চাই না। চলুন আমরা ছোট্ট একটা আলোচনাতে চলে যেতে চাই। পড়েন সবাই আমার সঙ্গে পুরোচিত কণ্ঠে মহান আল্লাহ পাকের কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকতা ইয়া রাব্বানা। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।
وقال النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله ورسوله والجهاد في سبيل الله رواه متفق عليه আমরা বলছি আমানতু বিল্লাহ। আমার বন্ধুগণ ভলান্টিয়ারদের বলবো এই আশেপাশে বাচ্চারা কেউ যদি চেঁচায় তাহলে দয়া করে একটু মেহরবানি করে চেঁচাচেঁচি বন্ধ করে দিবেন। যুগ জামানা পাল্টে দিতে বেশি লোকের প্রয়োজন হয় না। আমরা আশা করি মাহফিলে যারা বসেছি এ সমাজ বিনির্মাণে আমরা যদি ভূমিকা পালন করি এ সমাজের বুকে বাতিলপন্থীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা কি আমার সঙ্গে একমত? জান্নাতে তো সবাই যেতে চান, জান্নাতে যেতে চান না? আমরা সব মানুষগুলো জান্নাতে যেতে চাই, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, জান্নাতের যে কার্যক্রম এবং জান্নাতের যে কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন সেগুলো থেকে আমরা অনেক দূরে অবস্থান করি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কেন দৃষ্টি আকর্ষণ করছি বারবার, কারণটা হলো কোরআনের তাফসীর মাহফিলে কোরআন শুনতে এসে অন্য মনস্ক হয়ে যাওয়া মানে কোরআন থেকে নেকির পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং এটি যেন আমাদের দ্বারা না হয়, ইনশাআল্লাহ বলেন। এটি যেন আমাদের দ্বারা কি হয়, না হয়। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তো। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ আমার কথা রক্ষা করতে? আমি মুসাফির, আমি কি মুসাফির। সুতরাং আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। এই দোয়াটুকু নেওয়া পর্যন্ত আমি খুব কষ্ট করে আমি আপনাদেরকে দুটি কথা বলে বিদায় নিতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা, নাম তার সূরা আস-সফ। জোরে বলেন নাম কি? হ্যাঁ বলতে হবে সবাইকে, সূরা আস-সফ। এই সূরা আস-সফে সর্বমোট 14টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? 2টি রুকু সম্মিলিত এই সূরা, যা মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয় উহুদ যুদ্ধের সমসাময়িক সময়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা যখন নাজিল হলো তার একটি শানে নজুল আমরা সবাই জানি যারা সংগঠন করি। তারপরেও আমি আজ একটু ব্যতিক্রম ব্যাখ্যা করতে চাই, ইনশাআল্লাহ বলেন। মানবতার নবীর কাছে সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে কি এমন বেশি প্রিয়? যদি আমরা জানতাম তাহলে আমাদের জান এবং মাল আল্লাহর জন্য দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে সে কথা আল্লাহ পাক নবীকে বলে দিলেন, দিয়ে সূরা আস-সফ পুরোটা নাজিল করলেন। কত সিয়ার ক্লিয়ার তো সব নাকি? ওই সিয়ার ফুল পেট হয়ে যেত, এখন কেউ আসলে আর সিয়ার নিয়ে উপরে না এসে সাইডে দিয়ে নাকি বলেন আপনারা? আমাকে কথা বলতে দিন। আমাকে যদি আজকে যদি 1 লক্ষ টাকা হাদিয়ে দিয়ে দেন আর আমার মাহফিল যদি ঠিক মতো করতে না পারি, আমি 1 লক্ষ টাকার চোখ কলজায় ব্যথা নিয়ে ফিরে যাব। কথা কি বোঝাতে পারছি? কোরআনের মাহফিলে কথা বলতে গিয়ে মাইর খাইছি, অত্যাচার নিপীড়ন সহ্য করছে দীর্ঘ 15 বছর। আর সেই নির্যাতন নিপীড়ন সহ্য করে আজ কোরআনের বলার দিন এসেছে। এখানে যদি কথা বলতে না পারি বলবো কোথায়, বলেন ঠিক কিনা? সুতরাং কোনো গ্যাঞ্জাম আমি সহ্য করতে পারবো না। আমার মুসল্লি 2 জন কম হয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, 2 জন বেশি হয়েছে তাতেও কোনো আফসোস বা আবেগের কিছু নেই। আমি বলতে চাই সুস্পষ্ট ভাষায় মহাগ্রন্থ আল কোরআনের স্পষ্ট বাণী, বলেন ঠিক কিনা? কোনো রকমের কোনো গ্যাঞ্জাম এখানে চলবে না। আপনারা মেহেরবানি করে ভাই এটাও বলবেন না, কেউ আপনারা কেউ কোনো কথা বলবেন না। আমি আপনাদের গুনাহ থেকে বাঁচার জন্য পরামর্শ দিচ্ছি। আমি কোরআন শরীফ খুলেছি, লাল কাগজের উপরে লিখে দেওয়া হয়েছে সাদা অক্ষর দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল। সুতরাং আমি একটি হাদিস সাথে তেলাওয়াত করেছি আপনাদেরকে। চলুন আমরা কথাটায় ফিরে যাই। মানবতার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেলেন তিনি সাহাবীদের মনের কথা। সুবহানাল্লাহ বলেন। কিসের কথা পেলেন? মনের কথা। ওই যে একটু আগে বলেছি কি এমন বেশি প্রিয়, আমরা যদি জানতাম তাহলে জান আর মাল আমার আল্লাহর জন্য দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি বলে দেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই জিনিসটার নাম হলো মানব রচিত আইনকে মূল্য পালন করার উদ্দেশ্যে
দুনিয়ার সকল অশান্তিকে দমন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যারা সীসাডালা প্রাচীরের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে যারা সংগ্রাম এবং আন্দোলন করে, তারাই হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র। বলেন আল্লাহু আকবার। এ কথা আল্লাহ পাক নবীকে বলে দিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা তো মনের খবর বলে দিছে আল্লাহর কাছে, আমার কাছে জানাইছে। আমার আল্লাহ অন্তর্যামী, তিনি তোমাদের জন্য একটা সূরাই দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আমার বিগত বছরগুলোতে যখন তাফসীর মাহফিলে যেতাম, আওয়ামী লীগের ভাইয়েরা একটু পদ পদবি পেয়েই অতি উৎসাহিত হয়ে তারা আমাদেরকে বলতো, হুজুর ওয়াজ করবেন করেন, কিন্তু রাজনীতি করবেন না। কথা বলেন, কথা কিন্তু সত্য কথা। ওয়াজ করবেন করেন, কোন রাজনীতি করবেন না, আপনি কোরআন থেকে বলবেন। কি অদ্ভুত ব্যাপার! এমন একজন বক্তার সামনে এসে বলতেছেন, যিনি 20 বছর অথবা 10 বছর 15 বছর কোরআনের গবেষণায় মত্ত, সে সমস্ত ইসলামী স্কলারদের সামনে এসে বলতেছে আপনি কোরআন থেকে বক্তব্য দিবেন, কিন্তু কোনো রাজনীতি করতে পারবেন না। এই যে গত কয়েকদিন আগে 17 তারিখে আপনাদের এই অঞ্চলে আমি কি বলে জলঢাকা হয়ে রাত্রে গিয়েছি। আমি প্রোগ্রাম ছিল আমার হাতিবান্ধা, আসলে গিয়ে দেখলাম মানুষ বান্ধা, হাতিবান্ধা নাই। কথা কি বুঝতে পারছেন? গিয়ে বক্তব্যের এক পর্যায়ে দেখলাম আমার পাশ থেকে এক মুরব্বী, মুখে দাড়ি আছে, মাথায় টুপিও আছে, গায়ে একটা পাঞ্জাবিও আছে, সুন্দর একটা চিরকুটে লিখে দিয়ে বলল, হুজুর রাজনৈতিক আলোচনা করবেন না। তখন আমি ঢাকা থেকে এত কষ্ট করে গেছি, আমার তো একটু মন মেজাজেরও ব্যাপার আছে, আছে না নাই? আমি বললাম, যা বলেছে আপনারা ভালো করে বুঝে যান আগে, আবার কেউ রাগ করতে পারেন। আমি বলেছি ইসলাম ধর্মের অনুসারী হয়ে ইসলামে যে রাজনীতি আছে, এইটা যে আজও বুঝতে পারে না বা মানতে পারে নাই, সেই লোকটার মুসলমানের পরিচয় দেওয়া জায়েজ নেই। কথা কন না কেন? ইসলামে যে রাজনীতি নাই, এই কথা যদি কেউ মুসলমান ঘরে জন্ম নিয়ে বলে, আমি মনে করি তার কোরআনের সঙ্গে সাংঘর্ষিক জীবন, তার ইমানই থাকবে। সুতরাং এভাবে আপনি কথা বলতে পারেন না। চুপ হয়ে গেল, জনগণ লাফাতে লাগলো, হুজুর বলেন, আপনি বলেন কি? আমি বললাম, আপনারা বললেও বলবো, না বললেও বলবো। আমাদের চূড়ান্ত মিশন আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই কথা যতদিন না পর্যন্ত পার্লামেন্টে আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমাদের একটি কথাকে বন্ধ করে রাখতে পারবে না। বলেন ঠিক কিনা? আমাদের চূড়ান্ত টার্গেট হলো আল্লাহর আইন চাই। আমরা কি চাই? আমরা অন্য কিছুই চাই না, আমরা আল্লাহর আইন চাই। এরপর আমাদের জেলে ঢুকাক আর মারুক কাটুক, যা করে করুক, তাতে কোনো দুঃখ নেই। জন্মেছি পৃথিবীতে যার জন্য পৃথিবীর মুখ দেখেছি, যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, সে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে না আর আমরা জিকির আজগার নিয়ে জান্নাতে যাওয়ার গভীর ষড়যন্ত্র দেখব, এটি কখনোই কল্পনা করা যায় না। আপনি ইমানদার হতে না পারেন, তবে মুনাফিক হয়েন না, এটা মনে রাখবেন। ইমানদার হওয়ার চেষ্টা করতেছেন, ভালো কথা, কিন্তু মুনাফিক হয়ে মরেন না। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। আপনাদের কি কষ্ট হচ্ছে? সংগ্রামী ভাইয়েরা আমার, কথাগুলো শুনতে থাকেন। আমি নিজেই বড় অবাক হয়ে যাব। একটু পরেই ঘড়ির দিকে তাকালে দেখবো যে আমাদের সেই 1.5 ঘন্টা থেকে হয়তো আধা ঘন্টা বিদায়ের পথে। আমার বন্ধুগণ, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে মানবতার নবী এই সূরা পুরোটা তেলাওয়াত করে সাহাবীদের শোনায় দিলেন। তার সঙ্গে একটি আয়াতও আল্লাহ পাক নবীকে বলে দিলেন, নবীজি এই যে আমি ভালোবাসি, কিন্তু এই লোকগুলো আমি যে ভালোবাসি তাদেরকে সীসাডালা প্রাচীরের মতো আমার পথে সংগ্রাম করবে, লড়াই করবে। কিন্তু এই ঘোষণা আসার পরে কিছু সাহাবীর মন কেমন যেন একটু আনসান ভাব, মনে হয় একটু ওভারলোড হয়ে গেল নাকি কি হলো, এই গেলাম রে, এইটা হলো রে, এরকম আছে না নাই? আছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক তখন আবার আল্লাহ কোরআন দিয়ে ধমক সুরে আল্লাহ পাক বলছেন যে, হে ইমানদারেরা, তোমরা যা করো না তা বলো কেন? তোমরা তো একটু আগে বললা যে আমার জন্য জান আর মালই দিয়ে দিবা। তা আমি ভালোবাসি তাদেরকেই যারা জান এবং মাল দিয়ে আমার পথে সংগ্রাম করবে। কিন্তু সেই সংগ্রামের অংশ হিসেবে তোমরা পাওয়ার পরে কেন আবার দুমুখা নীতি অবলম্বন করতে চাও? তবে শুনে রাখো, তোমরা যা বলো আর তা করো না, আর এই কাজগুলো আমি আল্লাহর কাছে অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ। কথা কি আপনাদের বোঝাতে পারলাম? এবার চলেন ব্যাখ্যায় চলে যাই, বেশি বাড়াবাড়ি না করে একটু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহু আকবার বলেন।
15 বছরে সেই স্বৈরাচাররা কি এখন আর দেশে আছে? চিল্লায় বলেন আছে? আছে, কিন্তু ঘুমটি দিয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? হঠাৎ করে হারিয়ে গেছে। সর্বনাশ, কোথায় গেল এই বাহুবল? সব যখন হারিয়ে গেল, আমরা তখন অবলীলায় ঘুরতেছি। তবে ঘোরার ব্যাপারে সতর্ক করে দিই আপনাদের, বামপন্থীরা কিন্তু কখনোই ডাইনপন্থীর কোনো ছায়া সহ্য করতে পারে না। আপনি মনে রাখবেন, চোরকে কখনোই পরহেজগার ভাবার কোনো কায়দা নেই। 15 বছর যারা ভোট চুরি করে ক্ষমতায় ছিল, ওই চোরের মায়ের বড় গলা, নিজের পিয়ন 400 কোটি টাকা চুরি করেছে, তাও আফসোস করে সাংবাদিকদের সামনে বলে দুঃখও করে না। কথা কন না কেন? তাহলে সেখান থেকে আপনাকে মেরে আবার সেই পথ এবং মত প্রতিষ্ঠা করবে, এই চিন্তায় কিন্তু এখনো তারা বিভোর। মনে রাখবেন, এই জন্য মাঝে মধ্যে বলে আবার নাকি ঢুকবেন তিনি। কোথায় আছেন? সীমান্তে আছেন। কিভাবে ঢুকবেন? করে শর্ট করে ঢুকে পড়বেন। এর মানে হলো শর্ট করে ঢুকে এসে আবার অশান্তি সৃষ্টি করবেন। আমরা আশা করি বাংলার তাওহীদি জনতা তার এই স্বপ্ন আর বাস্তবায়ন হতে দিবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, খুব ক্রিটিক্যাল বিষয় নিয়ে এটি আলোচনা করতে চাই। আমরা শুধু এতটুকু বলতে চাই যে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে আমাদের আর কোনো কথা থাকবে না, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। জেনার বিরুদ্ধে আমরা আর বলবো না জেনাকারকে ধরে নিয়ে হাত কেটে দেওয়া হবে, কি বলে শাস্তি দিয়ে তাকে পাথর মেরে হত্যা করা হবে। বলেন ঠিক কিনা? চোরের বিরুদ্ধে আর আমরা বলতে যাব না, কেননা চোরকে ধরে নিয়ে বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজ শেষে হাজারো মুসল্লির সামনে হাত কেটে দেওয়া হবে। কথা বলেন। পতিতা নিয়ে আর কথা বলবো না, পতিতালয়গুলোকে তালা ঝুলিয়ে দেওয়া হবে, আর কেউ পতিতাবৃত্তি করতে পারবে না। বলেন ঠিক কিনা? ওজনে কম, খাদ্যে ভেজাল, এটা আর চলবে না। যত রাষ্ট্রীয় সম্পদ আসবে এবং যত গরিবের চাইল ডাইল কাবিখা যা আসবে, এগুলো রাষ্ট্রীয় কোষাগারের মতো ইউনিয়ন পরিষদ এবং উপজেলাতে যুক্ত থাকবে। সেখান থেকে মানুষের সাধ্য অনুযায়ী যতটুকু সেখান থেকে সরবরাহ করা হবে। এমনকি এমনও হতে পারে কার্ডদারি মানুষদেরকে বাড়িতে বাড়িতে এসে তার খাদ্য পৌঁছে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এটি আমরা দেখব। আর মাজারের গলায় একেবারেই শনির আকড়া লাগায় দেওয়া হবে, ভেঙে চুরমার করে দিয়ে কবর করে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? তার কারণ এই মাথা পৃথিবীতে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সেজদা কেবল তাকেই করতে হবে, পৃথিবীর আর কাউকে সেজদা করা যাবে না। চলেন যে আমাদের আলোচনায়। কষ্ট হয়ে গেল আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চমৎকার বিষয়টা একটু খেয়াল করেন। 1 নম্বর আল্লাহ বললেন, যারা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করবে আর আদর্শ হিসেবে মানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 3 নম্বর হলো জান এবং মালের বিনিময়ে জিহাদ করবে। কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটি তোমাদের জন্য কল্যাণকর পথ, এটি তোমাদের জন্য কল্যাণকর বিষয়, যদি তোমরা তা অনুধাবন করতে পারো। কে বললেন? আল্লাহ পাক বললেন। তাহলে আমরা আজকের আলোচনার টপিকসটা যদি এভাবে সাজিয়ে নিই, যদি আপনি কল্যাণকর কিছু করতে চান আর যদি কল্যাণকর কোনো বিষয়কে প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই উপরের 3 দফা নীতি মেনে নেন। বলেন ঠিক কিনা? এই 3 দফার 1 নম্বর দফা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। এটা আওয়াজ দিয়ে বলেন তো, বিশ্বাস করতে হবে কার প্রতি? চিৎকার দিয়ে বলতে হবে, আল্লাহ কয়জন? একজন না একাধিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন। তিনি তার পরিচয় দিয়ে সূরা একাধিক জায়গায় তিনি বর্ণনা করেছেন কোরআনে। তার মধ্যে তাওহীদবাদী একটা সূরায় তিনি দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলেন আপনার আল্লাহ এক, একক,
তার সঙ্গে আর কোন অংশীদারিত্ব করার কেউ নাই। আল্লাহু আকবার বললেন না? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, পৃথিবীর সব তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেনও নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আলোচনা সুন্দরভাবে বোঝার জন্য এই সমস্ত মানুষগুলোকে যদি প্রশ্ন করা যায় এবং হিন্দুদেরও যদি বলা যায়, অন্য ধর্মের মানুষকে যদি বলা যায়, বলো তো দেখি আল্লাহ আছে নাকি? সবাই একসঙ্গে আপনারা বলবেন, কে বলেছে আল্লাহ নাই? আমরা বলছি আল্লাহ আছে। কথা বলেন না কেন? আল্লাহ আছে এই কথাটা বললেই যদি সাকসেসফুল হয়ে যেতাম, তাহলে এই 30 পারা কোরআন আল্লাহর দেওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ পাক বলেছেন, আমাকে যদি এক বলে মেনে নিতে পারো আর এক বলে যদি গ্রহণ করতে পারো, 4টা জিনিসের চূড়ান্ত গ্যারান্টি তোমাকে আগে দিতে হবে। বলেন কয়টা? এটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, পারবো কিনা তা জানি না, তার কারণ পরের 2টা পয়েন্টও রয়ে গেছে, সে বিষয়ে আমাকে বলতে হবে। 1 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ পাক ডেকে বলেছেন, আমাকে যদি আল্লাহ বলে তুমি পরিপূর্ণভাবে স্বীকৃতি দিতে চাও, তাহলে 1 নাম্বার কাজ হলো আমার অস্তিত্বের গ্যারান্টি দাও। আমাকে দেখা যায় না, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরন্তন। বলেন ঠিক কিনা? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন এবং চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই স্পর্শ করে না, তিনি এগুলো থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। তিনি আছে না নাই? এই সুবিশাল সূর্যটা, এটি পূর্ব থেকে উঠতেছে, পশ্চিমে অস্তমিত যাচ্ছে, এটি ধারাবাহিক নিয়মে হচ্ছে। বৃষ্টি ঝরতেছে, এক এলাকায় বৃষ্টি হচ্ছে, আর এক এলাকায় বৃষ্টি নাই। ঝড়ের বাতাস এক এলাকায় প্রয়োজন, আর এক এলাকায় প্রয়োজন নেই। কিন্তু আজ পর্যন্ত কেউ বিক্ষোভ করে, অবরোধ করে, তার নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করে তার উপরে প্রাধান্য বিস্তার করবে, এমন কোন মানুষ, এমন কোন সৃষ্টি আসমানেও নাই, জমিনেও নাই। চিল্লায় বলো আল্লাহু আকবার। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, হে নবী আপনি ঘোষণা করেন, তিনি হলেন অদৃশ্যের একমাত্র মালিক। আমরা অনেক সময় নবীকে ভালোবাসার নামে আমরা বিশ্ব নবীকে আমরা বলে ফেলি তিনি হলেন গায়েব জানেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান হারিয়ে যাবে মুসলমানেরা। আমরা কালেমা পড়ে যখন মুসলমান হয়েছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কথা কন না কেন? এই কষ্ট হচ্ছে আপনাদের? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। বান্দা কখনোই আল্লাহর সমকক্ষ হতে পারে না। বলেন ঠিক কিনা? সুতরাং অদৃশ্যের মালিক তিনি, অদৃশ্যের রবকে আমরা গত 5 তারিখে সত্যতা প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের কেমন লাগবে তা আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগে। আমাদের আল্লামা সাঈদী সাহেবের কয়েকটি কথা এই অদৃশ্যের দিনের কথা মনে হয়। তিনি বলেছিলেন, আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। তারা কি বাদ? আরো জোরে বলেন, তারা কি বাদ? আল্লামা সাঈদী আজ থেকে 25 থেকে 30 বছর আগে তিনি কথাটি বললেন, আর 2024-এর 5ই আগস্টে তার বাস্তবতায় প্রমাণ পেলাম। তিনি বললেন, আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। আগায় হলো অল্প কিছু, আর মূলে হলো আমরা 12 কোটি। তখন জনগণ ছিল দেশের 12 কোটি। উনি বললেন যে 12 কোটি মিলে আসতে যদি একটু গোড়ায় নাড়া দেই, তাহলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি অন্য কোনো দেশে যায় নাই, খালা আম্মা দিল্লিতেই গেছে। এ দ্বারা বোঝা গেল তিনি জীবন্ত কিংবদন্তি আল্লাহর ওলি। তিনি মুখ দিয়ে যা বলেছেন তা বাস্তব হয়েছে। তিনি আরো একটি কথা বলেছিলেন, বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সেই অমাবস্যার কালো রাতের নাম হলো
আওয়ামী লীগ। বলেন ঠিক কিনা? আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তিনি আরো একটি কথা বলেছিলেন, চমৎকার কথা। সে কথাটি এখন ইউটিউবে ভেসে বেড়ায়, অনলাইনে ভেসে বেড়ায়। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? এই ক্ষমতা যেদিন হারিয়ে যাবে, ক্ষমতা যেদিন কি হবে, কথা বলেন না কেন? ক্ষমতা যেদিন হারিয়ে যাবে, আজকে যে সমস্ত পুলিশ তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তোমাদেরকে রক্ষা করতেছে, মনে রাখবা এই পুলিশ তোমাদেরকে কোমরে রশি লাগাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া দলে দলে তোমাদেরকে কোর্টে উঠাবে। প্রমাণ পান নাই আপনারা? হাসানুল হক ইনু মুফাসসিরে বড় কোরআন, এর মতো তাফসীর কারো কার কেউ নাই। পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন, তিনবারে প্রধানমন্ত্রী যিনি খালেদা জিয়া, এদেশে রাজনীতি করার অধিকার নেই। এই ইনু সাহেব এই কথা বলছেন। আর মমতাজ বেগম তো বলেই ফেলেছেন, মাননীয় স্পিকার, আপনি যদি শুনতে চান আমরা শোনাতে পারি। আমরা সিএসএফ তার হাদিস মুখস্থ করে ফেলেছি। অবাক অবাক হয়ে শয়তানও হয়তো আফসোস করে বলে, আই এম তো অবাক। কথা কন না কে? তার কারণ আমি শয়তান হয়েও তো এত বড় কথা বলে সাহস পাইনি, তুই বললি কেমনি? আমার বন্ধুগণ, আফসোস লাগে শাহরিয়ার কবিরের জন্য। সব সময় মৌলবাদের গন্ধ খুঁজে পেত। কোন জায়গায় মোল্লারা যদি 10 জন মিছিল করতে, এই মৌলবাদ আসবে। সব জায়গায় মৌলবাদ বলে বলে দেশটাকে সয়লাভ করে দিল। আমার দেশের শিক্ষানীতিকে 12টা বাজিয়ে এদেশের মানুষকে ষড়যন্ত্র করে নাস্তিক বানানোর যত ষড়যন্ত্র নীল নকশা ওই শাহরিয়ার কবিররা করেছিল। বলেন ঠিক কিনা? এজন্য কি হলো, কি মারবো না একটু পরে? এই যে 38 মিনিট চলে গেছে, আপনি কোত্থেকে সময় পাবেন দেখেন। আমি তো বলেছি একটু পরে আপনাদের এই কথা আমি শুনবো না যে আপনারা একটু টাইম বাড়ান। তার কারণ আছে, অভিমান তো আমারও আছে, ঠিক কিনা বলেন? আমি বারবার বলছি, আমি কি একটা লোককে এসে বলছি যে আপনারা বাইরে যারা ঘুরতেছেন এসে বসেন? এই কথা কিন্তু আমি বলিনি। বলছি দাঁড়িয়ে যারা আছেন আপনারা বসতে পারেন, আলহামদুলিল্লাহ কন। তার কারণ জোর করে বিয়ে পড়ায় দিলে ওই বউ ভাত খাবে না। কথা বল, জোর করে বিয়ে পড়ায় দিলে কি ওই বউ ভাত খাবে? বলে না তোমরা যাও গো, আমি যাব না। তার কারণ আমি কবুল পড়ছি দায় থেকে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি মনে করি বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে এবং নীলফামারীর মতো জেলায় দাঁড়িয়ে যে জেলার মানুষ এখনো বামপন্থীদের কট দিয়ে চলে না, বলেন ঠিক কিনা? আমি এটা মনে করি। আমি আজকে নতুন তো নয় যে আমি আপনাদেরকে এই নতুন মানুষ এসে মনে হয় আপনাদের পাম দিতেছি, না তা নয়। ইসলামী আন্দোলন করতে গেলে বুকের পাটা লাগে, পামে কাজ হয় না। কথা কি বুঝতে পারছেন? এক শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, কর্মী একজনও নাই। এক ছাত্রলীগের নেতার সঙ্গে আমার কথা হলো, কয় না দল নেই, আমিও নাই। আর আমরা আমাদের সবগুলো কেন্দ্রীয় নেতাকে ফাঁসির মঞ্চে প্রায় নেওয়া হয়েছে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, কাদের মোল্লাকে কসাই কাদের বানায়া মীর কাসেম আলীর মতো বিশ্ববরেণ্য একজন সমাজ সেবককে আমরা হারিয়েছি ফাঁসির মঞ্চে। আর 90,000-এর ঊর্ধ্বে মামলা নিয়ে হাজার হাজার নেতা কর্মীর জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে তৈরি হওয়া দলটি হিমালয়ের মতো বাতিলের বিপক্ষে দাঁড়িয়েছিল টানা 15 বছর। সেই দলটির নাম আর কেউ নয়, যে দলের নায়েবে আমির আজকে হলেন কি প্রধান অতিথি। সেই দলের নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আপনাকে বাস্তবতার নিরিখে বুঝতে হবে। আমি আবেগ দিয়ে বোঝার পরামর্শ দিই না। শুধু এতটুকু বলতে চাই, সাইদি সাহেবকে জেলের ভিতরে আটকিয়ে বামপন্থীরা মনে করেছিল এদেশে মনে হয় আর বাংলা তাফসীর কেউ করতে পারবে না। আল্লাহ পাক বললেন, একটা সাইদি যদি বন্দী থাকে আমি 100 সাইদি আরো তৈরি করে দেব। আল্লাহ দিছেন কিনা বলেন? আল্লাহ দিছেন কিনা বলেন? আমাদের কণ্ঠ শুনলে বাইরে থেকে মানুষ বুঝতেই পারে না। আমি এই ময়মনসিংহে একটা প্রোগ্রাম করতেছি, আবেগ কিন্তু নাই, এটা সাইদি সাহেবের কৃতিত্ব, আমার না। ওয়াজ করতেছি, মোনাজাত করে দিব। আমি তো 12টার পরে মাহফিল করি না সাধারণত। একটা মুরব্বী দৌড়ে আসতেছেন, এসে আমার পাশে সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলেন। একদম মানে মনেই হচ্ছে যে অনেক দূর থেকে দৌড়াচ্ছেন। আমি বললাম কারণ কি? কয় হুজুর দোয়া করবেন না। তে কি বললো? আমি দূর থেকে
অনেক কিলোমিটার দূর থেকে শুধু দৌড়াইতেছি যে এই কণ্ঠ কোথায় বাজে, এই কণ্ঠটা আমি একটু দেখতে চাই। এই তো আল্লামা সাঈদীর জেলের ভিতরে, তখন তিনি শহীদ হন নাই। বললো যে আমি দৌড়ে এসেছি, আপনি মেহেরবানি করে এখনই মোনাজাত করবেন না, আমি আল্লামা সাঈদীর পাগল, আমি ছুটে এসেছি আপনাকে দেখার জন্য এই কণ্ঠ কোথায় বাজে। আল্লাহু আকবার বলেন। বাতিলপন্থীদের চিন্তা ধারণাকে আমরা একেবারেই কি সমূলে উপরে ফেলে দিয়েছি। গত 15 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, পুলিশ দাঁড় করায় রেখেছে, বলছে তাকবীর দেওয়া যাবে না, আমরা বলছি জমিন যার আইনও চলবে তার। এরপরে ধরে নিয়ে যদি যান আপনি যেতে পারেন, এরপরেও বাতিলের কাছে আমরা মাথা নত করব না। বলেন ঠিক কিনা? লোহাগাড়া জেলের ভিতরে, আপনার থানার ভিতরে বসায় ওসি সাহেবের বাসন ভঙ্গি দেখে অবাক হয়ে গেলাম। আমাকে বলতেছে আপনারা এত বেশি কথা বলেন কেন? আমি বললাম বেশি কথা তো একটাও বলি না, চেয়ার গরম নাই আমার চেয়ার ঠান্ডা, আপনারটা গরম, এই জন্য আপনি খুঁজে পেতেছেন এখানে কি বেশি কথা বলি। বেশি কথা কোনটা বলেছি? ওয়াজ বের করে দেখালেন। এই ওয়াজ কার? বললাম আমার। বলে এই ওয়াজ শুনে আমরা বুঝতে পেরেছি আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন। আমি বললাম আপনার সরকার যদি আল্লাহর ওলি হয় সেখানে তো আমার কোনো ভুল হওয়ার কথা না, কিন্তু আপনার সরকার যদি অপরাধী হয় তাহলে নিঃসন্দেহে এই অপরাধ তুলে ধরা আমার নৈতিক দায়িত্ব। বলেন ঠিক কিনা? আমাকে অতি উৎসাহী হয়ে বললেন আপনি আর লোহাগড়া বক্তব্য দিতে আসবেন না। আমি বললাম আমি আসবো এবং আপনার থানার পাশ দিয়ে হরেন দিয়ে যাবো। তো বললো কেন, এত সাহস আপনাকে কে দিয়েছে? আমি বললাম মরার ভয় তো আমাদের নাই, তার কারণ আপনি যে জমিনে আসতে মানা করতেছেন এই জমিনের মালিকেরই হলো কোরআন। কথা কর না কেমিয়া? ওসি সাহেব আমার বন্ধুগণ, আপনারা হুঁশিয়ার সাবধান বলেন ঠিকই, কিন্তু ওরা তো এমনি হুঁশিয়ার হয়ে আছে, আর বেশি হুঁশিয়ার করা দরকার নেই। এখন আগামীতে ইসলাম কায়েম হয়ে গেলে আসল হুঁশিয়ার আমরা এমনি করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা কর্মীকে যারা অন্যায়ভাবে মেরেছে, আঘাত করেছে, এর প্রতিটি কথার জবাব দিতে হবে এই জমিনে দাঁড়িয়ে ইনশাআল্লাহ বলেন। শহীদি কাফেলার জমিন, এই জমিনে দাঁড়িয়ে বামপন্থীদের কোন ষড়যন্ত্র আমরা আর বরদাস্ত করব না। বলেন ঠিক কিনা? কোনো সমস্যা হচ্ছে নাকি? কোনো সমস্যা নেই? আচ্ছা ঠিক আছে। না এরকম ওই যে বিগত বছরগুলোতে হয়তো এসে বলতো হুজুর পুলিশ এসে অমুক এসে তমুক এসে, কিন্তু আপনাদের কোনো প্রবলেম না থাকলে আমার কোনো প্রবলেম নাই। আল্লাহু আকবার কোন। আমরা জন্মেছি মরার জন্য, আমরা বাঁচার জন্য দুনিয়াতে জন্মি নেই। চিরজীবন বাঁচবো না, বাঁচবো কি? আপনাদের কি কষ্ট হচ্ছে এখন? তাহলে চিৎকার দিয়ে একটু আল্লাহু আকবার বলো। পরিবেশটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়েছে। ওই দেখেন একটা বাচ্চা আমার চোখে লাইট দেখতেছে। শয়তান বলে দিছে যে তুই ধর, তার কারণ যে কথা আলোচনা হয়েছে আমার শয়তানের একটু কি বিঘ্নতা ঘটতে পারে। ওই বাচ্চাটাকে সংশোধন করে দেন। ও আমার চোখে ধরেছে লাইট, যে লাল আলো ধরেছে আমার চোখে। আল্লাহ তোমাকে হেদায়েত দিক, আল্লাহ তোমাকে সঠিক সমঝ দান করুক, বলেন আমিন। আবার বন্ধুগণ এটা শয়তান তারাই দেবো আর একবার একটু আল্লাহু আকবার বলেন। যারা বলেন নাই তারা কি কোনো হিন্দু আছেন নাকি? এই আপনাদের পাশের জেলার নাম হলো দিনাজপুর জেলা। দিনাজপুর না? না, তারপর এটা তো নীলফামারী, পাশের জেলা দিনাজপুর। এই দিনাজপুরে বিরলে মাহফিল করতেছিলাম। কোথায়? বিরল। এই বিরল থানায় মাহফিল করতেছি ঢাকা থেকে এসে। সামনে থেকে 15-20 জন লোক সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, শুধু তাকায় থাকে। ভয়ে আমার অবস্থা খারাপ, যে 20 জন যদি একসাথে এসে কিল আরম্ভ করে আমি করবো কি? এক পর্যায়ে বলে ফেললাম যে মুসলমানের জন্ম হলে বলেন আল্লাহু আকবার। ওরা তাও বলে। অবাক হয়ে চিনতে পেলাম এতগুলো বোবা কি সামনে। কানের কাছে এসে একজন পিছন দিয়ে বললো হুজুর এলাকায় হিন্দু আছে। তাই বলে কি ওয়াজের সামনের শ্রোতা হিন্দু? আরো অবাক হয়ে গেলাম যে তারই তো আরো মারিবার পারে, কোয়া যায় না। এক পর্যায়ে পরের দিন দেবীগঞ্জে প্রোগ্রাম আমার। তো দেবীগঞ্জে যাওয়ার আগে সকালবেলা ড্রাইভার সাহেব গেছে একটু বোর বাজারে। এক হিন্দু পণ্ডিত ডেকে বলছে যে আপনি কি প্রধান বক্তার গাড়ি চালক? তো বললো যে সামনে যারা আমরা ছিলাম আমরা কিছু হিন্দু ছিলাম। সুবহানাল্লাহ বুঝি না, আলহামদুলিল্লাহ বুঝি না, শুধু তাকায় থেকে দেখেছি আর শুনেছি। আল্লাহু আকবার বল। তো ভিতরে কেউ কি হিন্দু আছেন? অনেকে মাস্ক পরেছেন, মাস্কটা খুলে ফেলে দেন। মুখে না কাপড় সরায় ফেলেন। মুরব্বী
খুলে ফেলে দেন, খুলে ফেলে দেন। হ্যাঁ সোনামণি খুলে ফেলে দাও। আমার বন্ধুগণ, মুরব্বি মুরব্বি এই কথাটা কিন্তু চরম ভাইরাল, চরম ভাইরাল না? জনাব মোস্তাক ফয়েজি, তিনি আমাদের লোক আলহামদুলিল্লাহ। কোন এই মোস্তাক ফয়েজির সঙ্গে সরাসরি কি দেখা হয়েছে আপনাদের? হয় না। আমরা একসাথে প্রোগ্রাম করি, মাজলিসের কেন্দ্রীয় প্রোগ্রামগুলো যখন হয় আমরা একসাথে কথা বলি। অনেক চমৎকার মানুষ এবং স্মার্টলি কথা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমি আর ওই দিকে যাচ্ছি না, এখন আমার কথাগুলো সমাপ্ত করতে চাই। কোথায় রেখেছি বলেন তো দেখি, বলেন তো কোথায় রেখেছি? আর ওটা রেখে নেই, রেখেছি আল্লাহকে যদি আল্লাহ বলে মানতে চাও 4টি জিনিসের গ্যারান্টি দাও, ঠিক কিনা বলেন? তার 1 নম্বর বলেছি অস্তিত্বের স্বীকৃতি দিতে হবে। আল্লাহকে দেখা যায় না, কিন্তু তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরন্তন এবং চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আমি এই কথা ব্যাখ্যা বেশিক্ষণ করলাম না। 2 নম্বর হলো তার গুণের স্বীকৃতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার যে নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি এ যদি গুনতে থাকো আর যদি গণনা করতে করতে ক্লান্ত হয়ে যাও, তোমরা সব ফুরিয়ে ফেলবি, আমি আল্লাহর নিয়ামতকে গুনে ফুরাতে পারবে না। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায় আর গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, তাহলে লিখতে থাকো যদি তোমার প্রভুর নাম, কলমও ফুরিয়ে যাবে, কালিও ফুরিয়ে যাবে, তুমি তোমার প্রভুর প্রশংসা করে শেষ করতে পারবে না। একটু আল্লাহু আকবার বলা গেল না? এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, সমস্ত কিছু থেকে স্যালেন্ডার করে তোমার প্রশংসায় মত্ত হচ্ছি, তুমি অবশ্যই তিনি সমস্ত প্রশংসার মালিক। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রিয় নীলফামারীবাসী, এই যে আল্লাহর গুণের বিশ্বাস কেন আপনার অন্তরে থাকতে হবে? শিল্পী যখন তার তুলিতে আঁকে, কোনো শিল্পীর কোনো কারুকার্য একটা আঁকে, দ্বিতীয়টা আঁকে, তৃতীয়টাই আবার ঘুরে এসে দেখে যায় আমার মতো হয় কিনা, কথা কন না কেন? একইভাবে বিভিন্নভাবে বিভিন্ন ফুল আঁকার সময় দেখা যায় একটার সঙ্গে আর একটা মিলে যায়। আল্লাহ পাক ডেকে বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, বান্দা যেখানে যেটা প্রয়োজন ছিল, যেমন প্রয়োজন ছিল ঠিক তেমনই দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে ঘোষণা দিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, উত্তম অবনয়ে তোমাকে সৃষ্টি করেছি। সেই উত্তম অবনয়টা কি হলো? তোমার চেহারার সঙ্গে তোমার বাবার চেহারা মেলে না, তোমার মার সঙ্গে বোনের চেহারা মেলে না, তোমার স্ত্রীর সঙ্গে শাশুড়ির চেহারা মেলে না। যদি মিলে যেত তাহলে তোমাদের ভাগ করতে কষ্ট হয়ে যেত। আমি আল্লাহ পাক এক একজনকে এক এক রকমের তৈরি করেছি। ব্যাপারটা হলো আমি ফেসটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে বানাইছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একই মাটিতে জন্ম নেওয়া গাছ, এক আম লাগে এক রকম, আর একটা লাগে ভিন্ন রকম, কথা কন না কেন? একই বড়ই, মাটি একই। আপনাদের কষ্ট হচ্ছে? চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তো। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা মাহফিল করেছি, মোকাররম ভাই বলেছেন, কিন্তু এমন একটা পয়েন্টে মাহফিল হয়েছে, সেই পয়েন্টে আমরা বারবার নির্বাচিত খতিব, আলহামদুলিল্লাহ কোন জনগণ আমার ওয়াজের পরে মাঠের পরিস্থিতি কি হতে পারে আপনি এমনি অনুমান করতে পারেন। সেই মাঠে কথা বলেছি বীর বিক্রমের মতো, যেখানে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা হতে সময় লাগবে না, এমন একটি পরিবেশে আমরা কথা বলেছি, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, আমি ওই স্মৃতি আপনাদের তুলে ধরে বলতে চাই না। আমার নামটা যদি সেখানে উপরে থাকতো হয়তো মাহফিল
এই স্বাধীন হওয়ার পরেও অনুমোদন হতো কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার কারণ কোনো এক সময় গাজীপুরে আমি অঘোষিত নিষিদ্ধ বক্তা, যার মাহফিলের কোনো পারমিশন হতো না। কথাকে আপনি বুঝতে পেরেছি? একাধিক কমিটি টাকা খরচ করার পরও সেই মাহফিল বাস্তবায়ন করতে পারেনি। কোনাবাড়ির পুলিশ ইনচার্জ আমাকে খোঁজার জন্য অন্য আলেমদেরকে হয়রানি করত, খুঁজে বের করার জন্য। আমাকে যখন মাল্টি গ্রুপে চাকরি দেওয়া হয়, গত 1.5 বছর পার হয়ে গেছে, আওয়ামী দুঃশাসনের এই কবলে যখন আমাকে মাল্টিফ্যাবস লিমিটেড তারা যখন আমাকে চয়েস করলেন এমডি স্যার, তখন বললেন কাশিমপুর থানাতে আগে ইনফরমেশন, আগে তোমরা সেখানে দেখো হেলালি সাহেবের বিরুদ্ধে কি কি কেলেম সেখানে আছে, এটি বের করার চেষ্টা করো। আমার বন্ধুগণ তদন্ত করে দেখলো, এর আগেও সিরাজগঞ্জে প্রায় টানা 14 দিন আমার গাড়ি আটকে রেখে আমার বিস্তারিত জাত গোষ্ঠী যা আছে সব তদন্ত করে দেখেছে। 10 দিন আমাকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। না দেওয়াতে রিপোর্ট নিয়ে এসে এসপি অফিসে বলা হলো, আপনার কোনো ভুল টুটি আমরা তেমন খুঁজে পাইনি, তবে পেয়েছি আপনি চেতনায় রাজাকার। কথা কন না, বয়সে তো রাজাকার আপনি হন নাই, তবে চেতনায় আপনি রাজাকার, এটি আমরা পেয়েছি। তো সংশোধন হয়ে চলবেন। আমরা সংশোধনে ছিলাম, আমরা কখনোই উচ্ছৃঙ্খলা থেকে আমরা গুরুত্ব দেইনি, বলেন ঠিক কিনা? যারা দিয়েছিল তারা আজকে পৃথিবী থেকে যদি বিদায় নাও নিয়ে থাকে, এর সে মরাই ভালো, বলেন ঠিক কিনা? আমরা তো এইভাবে পালায় যাইনি, গেছে কি কোনো জায়গায়? যাইনি। আমি আমার কথাগুলো বলতে দেন। এই যে একটা কথা বলার কারণে 5 মিনিট খাইয়া দিয়েছে। আমি এই জন্য বলেছি যে আপনারা যারা যে যেখানে দাঁড়িয়েছেন, গাছের নিচে অথবা যেখানে, আপনারা প্রাণ ভরে আমার এই শেষ কথাগুলো শুনতে থাকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। আমি আশা থেকে আপনারা রাগ করেছেন? প্রিয় ভাই সব, আমার মনের কথাগুলো বলতে না পারলে এত কষ্টের জার্নি করা আমার জন্য পিঠা হয়ে যাবে। প্রিয় ভাই সব, আমার বন্ধুগণ, মানবতার নবী, পরম বন্ধু, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার কাছে আল্লাহ পাক ওহী দিলেন। সেই ওহীর বিবরণ নিয়ে আমি কথা বলতেছিলাম। সূরা আস-সাফের 11 নম্বর আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রতি ঈমান আনো, আর সেই ঈমান আনতে হলে 4টা জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার হলো অস্তিত্বের গ্যারান্টি দাও। 2 নাম্বার হলো কি? গুণের গ্যারান্টি। এই গুণের কথা বলতে গিয়ে তো শয়তানের টোলাফালাপি হলো। এই গুণের কথা বলতে গেলে একই মাটির আম গাছ, ন্যাংরা একরকম লাগে, গোপাল বাড়া আর একরকম লাগে। কথা কন নাকি? একই মাটিতে তৈরি খেজুর গাছে সারাদিন যদি কোন রকমের যন্ত্র দিয়ে, অস্ত্র দিয়ে যদি ফাটায় ফেলেন, তাও 1 ফোঁটা পানি বের হবে না। গায়ে এত কি বলেন, কি এত শক্ত, এত। সেই খেজুর গাছের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন, আগায় পানি লাগায় দিলে, আগায় কলসি লাগায় দিলে ফোঁটা ফোঁটা যে পানি বের হয়, এই পানি এত সুস্বাদু, এত মিষ্টি, যা দিয়ে মানুষের জীবনের আল্লাহর স্মরণ করায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অদ্ভুত ব্যাপার হলো, পাশেই আছে ডাব গাছ। কে সেই সত্তা? তিনি ডাবের ভিতরে পানি দিলেন, একটু ফুল আসলো, ফল ধরলো, ধীরে ধীরে বড় হলো, চতুর্দিকে একেবারেই 10 ইঞ্চি গাঁথনি দিয়ে আটকানো। এর ভিতরে পানি কে দিলেন? নিঃসন্দেহে একজন আছেন, তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনায় তুমি নিজে। আল্লাহু আকবার বলুন। 3 নাম্বার হলো ক্ষমতার বিশ্বাস। এবার আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক কে? কেন আমাদের দেশের এক দল ছিল, তারা বলতো সকল ক্ষমতার উৎস জনগণ। এই বাক্যটি হলো কুফরি বাক্য। এটি কি? এ কথা কেউ যদি অন্তর থেকে বিশ্বাস করে, তার ঈমান চলে যাবে। এটা আওয়াজ দিয়ে বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? আমরা কি এই কথা নির্দ্বিধায় বলতে পারি? চিল্লায় বলতে পারি? পার্লামেন্টের অধিবেশনে দাঁড়িয়ে আমরা আজ পর্যন্ত আল্লাহ একচ্ছত্র অধিপতি, এটা আমরা কেউ স্বীকৃতি দিতে দেখি নাই। আল্লামা সাঈদীর একটা কথা মনে পড়লো, আমি কি বলবো? উনি বলতেছেন, সমস্ত বাজেটের উপরে বক্তব্য হচ্ছে, সব বক্তব্য দিচ্ছেন তৎকালীন সরকার প্রধান,
তার 14 গোষ্ঠী নিয়ে। কথা কি বুঝতে পারছেন? যখন আমার পালা আসলো, সাইদি সাহেব বললেন যে আমি আর অন্যদিকে খেয়াল না করে, তখন আমি মাননীয় স্পিকারকে সালাম দিয়ে বললাম, মাননীয় স্পিকার, আমি দুনিয়ার কোন মানুষের কোন প্রশংসায় মত্ত নয়, বরং আমি এই মুহূর্তে তার প্রশংসা করছি যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। আমি আমার আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি, বলো আল্লাহু আকবার। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার হৃদয়ের প্রশান্তি আর কে দেখে? আমি আত্মা ভরে আমার পার্লামেন্টে দাঁড়িয়ে আমি আমার রবের কথা স্মরণ করেছিলাম। আল্লাহু আকবার বলো। আগামী দিনের নির্বাচনে মনে রাখবা মুসলমানেরা, যদি ইসলামী দল যদি পার্লামেন্টে যদি প্রতিনিধিত্ব করে, একাধিক কোরআনের তাফসীর কারকরা ওই পার্লামেন্টের অধিবেশনের মেম্বার হবে। বলো আল্লাহু আকবার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমরা অন্তর থেকে বিশ্বাস করি এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, এদেশের তরুণ তরুণীরা আর কোন জারি গান সারি গান শুনতে চায় না, তারা এখন চায় কোরআনের মাহফিল শুনতে। বলেন ঠিক কিনা? এ দ্বারা প্রমাণ হয় আগামী দিনে যদি ইসলাম কায়েম হয়ে যায়, নিঃসন্দেহে মনে রাখবেন ওই ইসলামী পার্লামেন্টের কিছু সদস্য হবে আপনাদের কাছে জনপ্রিয় বক্তারা। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আপনারা কি চান না সেটা? ইনশাআল্লাহ চাই। আমার নিয়ত আছে যে, আমি বলছি না যে আমি পার্লামেন্টের কোন সদস্য হব, তবে আমার নিয়ত আছে আমার যত বন্ধু বান্ধব আছে অধিকাংশই তো এমপি হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি ইসলাম কায়েম হয়। আমি সবার কাছে গিয়ে নির্দ্বিধায় বলবো, কোন রকমের অসঙ্গতি সমাজে থাকতে দিব না ইনশাআল্লাহ। বলেন। এখন যদি চিন্তা করি আধা ঘন্টা, তখন করব 6 ঘন্টা। আসো, কি অন্যায় করেছো, কি ভুল করেছো। আমার এলাকার জামাত ইসলামের ইউপি চেয়ারম্যান প্রার্থী যখন গণসমাবেশে গেলাম, জনগণকে বললাম আপনারা মৌলানা সাহেবকে ভোট দিবেন। মৌলানা সাহেব চেয়ারে বসে যদি কোনো অন্যায় করে তাহলে আমাকে জানাবেন, আমি গার্ড ধরে চেয়ার থেকে তুলে দেব। আল্লাহু আকবার বলেন। মৌলানা সাহেব সহ ভয়ে কাম শেষ করে কয় কি? বললাম হ্যাঁ, আপনি ওই চেয়ারে বসে থেকে টাল্টি বাল্টি করবেন আর আমাদের জনসমর্থন নিয়ে আমরা টাল্টি বাল্টি করার জন্য আমরা এই সমাজে মৌলানা মতিউর রহমান নিজামী জীবন দেয় নাই। বলেন ঠিক কিনা? বরং একটি সুখী সমৃদ্ধি জীবন ব্যবস্থা নির্মাণে তারা কথা বলেছিল। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সকল ক্ষমতার মালিক একটু আওয়াজ দিয়ে বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা কিন্তু অনেক দাড়ি টুপিওয়ালারাও বলছে, দেখছেন তো? বলে না? বলে নাই? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবিও আছে। হাজী সাহেব অথচ মুখ দিয়ে বলছে রাজনীতি এক জিনিস আর ইসলাম ভিন্ন জিনিস। আস্তাগফিরুল্লাহ। নসিব কত খারাপ। হযরত ওমর মুনাফিকদের কাতারে নামের তালিকা আছে কিনা হযরত ওমর কান্নাকাটি করতেন, আর আমরা 2 রাকাত নামাজ পড়েছি, ইসলামের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠার কথা বলি। আমাদের ভিতরে এত দুঃসাহস কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এদিকে খেয়াল করেন। মদিনা শরীফে মানবতার নবী তিনি মুনাফিকদের নামের তালিকা তৈরি করতে বললেন হযরত হুযায়ফাকে। কাকে বললেন? হযরত হুযায়ফা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিএস। তিনি হযরত হুযায়ফাকে বললেন যে আমার আল্লাহর নির্দেশ মোতাবেক যেগুলো মুনাফিক তাদের নামের তালিকা তৈরি করো। কিসের তালিকা? একটু আওয়াজ দেবেন। কিসের তালিকা? নামের তালিকা তৈরি করো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের ভিতরে যারা মুনাফিক তাদের নামের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওমর পিছে পিছে করেন। জিজ্ঞাসা করলেন, ভাই ওমর পিছে পিছে করো কেন? বলে আমার মনে কৌতূহল জেগেছে, তোমার কাছে যে খাতাটা আছে এই খাতার ভিতরে মুনাফিকদের নাম লেখা আছে, একটু দেখায় দাও আমার নামটা ভিতরে আছে নাকি। হযরত ওমর খুঁজতে লাগলেন, খুঁজে দেখলেন মুসলমানদের যে নামের ভিতর থেকে মুনাফিকের নাম লেখা হয়েছে সেখানে ওমরের নাম নাই। তিনি আলহামদুলিল্লাহ বললেন, আর আমি আপনাদেরকে বলতেছি, বলেন তো দেখি ওমরের চেয়ে আল্লাহর ইবাদতকারী আমরা বেশি হয়েছি নাকি? ওমরের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসা বেশি বেশি নাকি?
ওমরের সে আল্লাহর কোরআনের প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের বেশি ছিল নাকি? আমরা আজ পর্যন্ত খেয়াল করে দেখি নাই। কোরআন সুন্নাহ পড়ে আমাদের দেখা উচিত ছিল আমরা আদৌ মুনাফিক আছি নাকি, এটা আমাদের দেখার দরকার ছিল। তা না করে নামাজ পড়েছি, রোজা করেছি, মানুষকে ভোট দিতে দেই নাই, চুরি করে ভোট নিয়েছি, নেওয়ার পরে ঘোষণা দিয়েছি আসো খেলা হবে। কথা কয় না? ঘোষণা দিয়েছি আসো খেলা হবে। দেখতে দেখতে 15 বছর, কি বক্তব্য দেখেন, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর। ওবায়দুল কাদেরের সেই বক্তব্য আজও অনলাইনে আছে, আছে না নাই? আর কোথায় কোথায় বলতো খেলা হবে, একটু মাখরাজ করে বলতো খেলা হবে, কিন্তু আসলে কি খেলার কেউ আছে? আর ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, বলেন ঠিক কিনা? ফকরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। আর চিল্লা বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি, জোরে বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, চিল্লা বলেন কি হয়ে যাও? আরো জোরে বলেন ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 3টা বলেছি, 4 নাম্বার হলো মানবতার নবী বলেছেন যদি কেউ আল্লাহকে পরিপূর্ণভাবে ঈমানদার বলে মেনে নিতে চায়, তাহলে তার 4 নাম্বার কাজ হলো তার হুকুম আহকাম পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হুকুম আহকাম মানতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? তো কষ্ট না হলে তাহলে দয়া করে একটু কেমন যেন একটু সেরে সেরে ভাব, আমি কি মোনাজাত করে দিব? আমার মোনাজাতের টাইম অনুযায়ী আর মাত্র 1.5 ঘন্টা হতে 25 মিনিট সময় বাকি আছে। এইটুক সময় কি থাকতে পারবেন না আপনারা? তাহলে একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার হলো যদি আল্লাহকে আল্লাহ বলে মানতে চাও, তাহলে স্বীকৃতি দাও আল্লাহর বিধান মানতে হবে, বলেন ঠিক কিনা? এবার বিগত বছরের কথা আপনাদের বলি। বিগত সরকারে যারা ছিলেন তারা মুসলমান ছিলেন না হিন্দু ছিলেন? একটু ভালো করে বলেন। দেখছেন তো, আপনারা বলি সাহস পান না, আর আমরা মাইকি বলি কেমন? একটু আওয়াজ দিয়ে বলেন, তারা মুসলমান ছিলেন নাকি কোনো কাফের ছিলেন? আরে তাদের খাতা কলমে তো তারা মুসলমান ছিল। কথা কন না কেন? আদম শুমারিতে মুসলমান ছিল না? কোরআন শরীফে কোনো ভুল আছে নাকি? কোনো ভুল আছে? আল্লাহ বলছেন ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন। ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা কোরআনের আয়াত, তো এইজন্য আল্লাহু আকবার জোরে বলেন। পরে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন যারা ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না তারা হলো ফাসিক। যারা ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না তারা হলো জালেম। আর যারা কোরআন দিয়ে ক্ষমতা পাওয়ার পরেও সমাজ ব্যবস্থা চালায় না এরা হলো কাফির। একটু আওয়াজ দিয়ে বলতে হবে তারা কি? হ্যাঁ, বোধহয় আপনারাই ভিতরে কেউ আছেন নাকি? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তারা কি? তারা হলো কাফির। এই কথাটা কে বলছেন? হেলালি সাহেব বলছেন। হেলালি সাহেব তো শুধু রিলি করে শোনালেন। কথা কার? আমার উপর রাগ হলে কার উপর রাগ হবে? আল্লাহর উপরে রাগ হবে। সুতরাং বিগত দিনে যারা সংসদ ক্ষমতা চালিয়েছে তারা মুসলমান আছে কিনা তাদের অবশ্যই তাদের বড় বড় মুক্তি দিয়া দেখা দরকার, বলেন ঠিক কিনা? তার কারণ আমার আল্লাহর কথার বিধান জীবন চলে যেতে পারে, কোনো পরিবর্তন হবে না, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 4 নাম্বার হলো আল্লাহর বিধানকে গুরুত্ব দিতে হবে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে 500 বিধান সম্মিলিত আয়াত দিয়েছেন। কয়টা ওয়াজ আপনি কয়টা শুনবেন? 500 বিধান সম্মিলিত আয়াত আছে, আর 3000 বিধান সম্মিলিত হাদিস আছে। এইগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, আল্লাহর রাস্তে কয়জন জান্নাতে যাব এ কথা বলার কোনো অবকাশ নাই। মানুষকে দেখাতে তুমি পড়ো যে নামাজ, ও নামাজে হবে না তোর পরকালের কাজ। ও তুই জালেম হয়ে ধরিস যদি, ও তুই জালেম হয়ে ধরিস যদি দরবেশেরই বেশ, ও নামাজে হবে না তোর পরকালের কাজ। হারামকে হালাল জেনে করলি যে নামাজ, ও নামাজে হবে না তোর আখিরাতের কাজ। তুমি জানো এটি হারাম, তারপরেও তুমি করতে চেষ্টা করেছো। কেন করেছো? জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং এই তুমিনুনা বিল্লাহর প্রতি ঈমান যদি কেউ আনতে চায়, 4টি জিনিসের গ্যারান্টি তাকে দিতে হবে। এই যে মুসল্লি যারা আপনারা বসে আছেন, একটু আরেকবার আমার সঙ্গে বলবেন কয়টা জিনিস। তার 1 নাম্বার হলো কি? অস্তিত্বের গ্যারান্টি। 2 নাম্বার হলো গুণের বিশ্বাস। 3 নাম্বার হলো ক্ষমতার মালিক কে। এবার 4 নাম্বার হলো সেই মালিকের বিধান মানতে হবে। এবার চলে যান মূল আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা কল্যাণ চাও, 2 নাম্বার হলো নেতা হিসেবে মেনে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বলেন ঠিক কিনা? আবার আপনার নেতার নাম কি? বিশ্বনবী। আমরা এমন নেতাকে অনুসরণ করি না যে নেতার চরিত্র দিয়ে কখনো দুর্নীতি মুক্ত করা যায় না, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা অনুসরণ করি ওই নেতাকে, আমরা অনুসরণ করি ওই নেতাকে যে নেতার জীবন চরিত্র অনুসরণের মধ্য দিয়ে দুর্নীতি মুক্ত সমাজ এবং রাষ্ট্র করা যায়, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানবতার পরম বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আদর্শ আমাদের। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যদি আদর্শ বাবা হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। এরপরে তুমি যদি আদর্শ সমাজ সেবক হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তুমি যদি আদর্শ প্রতিবেশী হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তুমি যদি আদর্শ স্বামী হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কাছে যাও। তুমি যদি আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাও, তাহলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন খুলে দেখো, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানবতার নবী তিনি আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। তার শাসন আমলে কোন রকমের দুর্নীতি তো দূরের কথা, কেউ কোনোদিন দুর্নীতির চিন্তাও করতে পারে নাই। তার কারণটা হলো, মানবতার নবীর কাছে একদিন হযরতে আয়েশার ব্যাপারে, হযরতে ফাতিমার ব্যাপারে কথা বললেন। কিভাবে তিনি বলেছিলেন কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানবতার নবী এতিম নবী, কুরাইশ বংশের একজন মহিলা চুরির দায়ে অভিযুক্ত হলো। লোকজন এসে তাকে ডেকে বললেন, হুজুর, এইভাবে যদি আপনি হাত কেটে দেন তাহলে আপনার বংশের বদনাম হবে। মানুষ বলবে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। মানুষ মনে মনে ভাববে যে এইভাবে মুসলমানদের ভিতরে কুরাইশ বংশের, নবীর বংশের মানুষ চুরি করেছে, তার হাত কেটে দেওয়া হয়েছে। আপনি এটি বিচারটা একটু নরমাল করে দেন যাতে হাতটা না কাটা লাগে। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেল। মানবতার নবী ডেকে বললেন, সাহাবীরে তোমরা শোনো, তোমাদের পূর্বে এরকম স্বজন প্রীতি করার কারণে কিছু কিছু জাতি তারা ধ্বংস হয়ে গেছে। জেনে রাখো, এই মেয়েটার জায়গায় যদি আমার কলিজার টুকরা মা ফাতেমা হতো, তাহলে আমি নবী নিজের হাতে হাতটা কেটে দিতাম। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করেছিলেন মানবতার নবী। বলেন আল্লাহু আকবার। আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, সেই আদর্শ বাস্তবায়ন করতে হলে নবীজি যেমন ছিলেন মসজিদের ইমাম, তেমনই ছিলেন তিনি যুদ্ধের ময়দানের সেনাপতি। আজকে আমাদের কপাল খারাপ,
আমরা যারা মসজিদে ইমামতি করি এই লোকগুলো মনে করি এটাই আমার দায়িত্ব শেষ। কথা কর না কেন? যে লোকটা তাবলীগ জামাত করে উনি মনে করে এটাই আমার জীবনের শেষ। যে লোকটা চেল্লায় চলে গেছে, যে লোকটা হজ করে এসেছে মনে হয়েছে মনে হয় এটাই শেষ, কিন্তু একটা বারো ভাবে না। ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যতদিন না পর্যন্ত আমি আপনি মেনে নিব এবং বাস্তব জীবনে প্রয়োগ না করব ততদিন পর্যন্ত নবীর অনুসারী হওয়া যাবে না। চিল্লায় বলেন যাবে? ততদিন পর্যন্ত নবীজির অনুসারী হওয়া যাবে না। সুতরাং আদর্শ মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একটু এই বিষয়ে ব্যাখ্যা বেশিক্ষণ করব না, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো আমার আপনার নেতা এবং আদর্শ মানার জন্য কাকে বেছে নিব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেননা তেনার মতো এত বড় উত্তম আদর্শ নিয়ে আর পৃথিবীতে কেউ আসে নাই, বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, 3 নাম্বার হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই সব, যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে এইবার জিহাদ ফি সাবিলিল্লাহর কয়েকটা কথা বলতে চাই। বলবো কি? জিহাদ করতে রাজি আছেন কারা কারা? একটু হাত উঠান। একটু অনেকেই দু একজন না তাকবীর দরকার নেই, তাকবীর বলতে আর হাত উঠা রাখেন না একটু। ওই যে অনেক আলেম ওলামা হাত উঠিয়েছেন, আল্লাহু আকবার কোন হাতটা ভালো করে নাড়ান না, একটু নাড়ান নাড়ান। হ্যাঁ হ্যাঁ, আমরা জিহাদ করতে চাই। কি করতে চাই? জিহাদ। হাত নামান। জিহাদের শব্দ শুনলেই অনেকের কিন্তু গায়ের ভিতরে জ্বালানি শুরু হয়ে যায়। আছে না এমন? চাচা হজ করে এসেছে মক্কা থেকে, চাচা মিয়াক বলা হয়েছে আসেন আনাকিমুদ্দিন, আল্লাহর দিন জমিনে বাস্তবায়ন করতে হবে। চাচা মিয়া বলে যে আমি হজ করে এসেছি, আমি জঞ্জালের ভিতরে যেতে চাই না। কথা কি বুঝতে পারছেন? মানে চাচার চিন্তা ভাবনা হলো মক্কা থেকে যে একটা রুমাল পেয়েছি, এই রুমালটাই বোধহয় আমার জান্নাতের সকল কিছু বহন করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা বলেছি চোরও হজ করে চুরি করা টাকা দিয়ে। কথা কন না? সুদখোর হজ করতে যায় শেষ বয়সে সুদের টাকা দিয়া। অনেক বড় সরকারি কর্মকর্তা চুরি করা ঘুষখোর টাকা দিয়ে তারা হজ করার জন্য যায়। এজন্য আমার বক্তব্যে কমন একটা কথা আমি বলি, এদেশ থেকে যখন চুরি করা টাকা দিয়া অবৈধ টাকা দিয়ে যখন হজ করতে গিয়ে পাথর নিয়ে যখন শয়তানকে মারে, শয়তান আফসোস করে বলে যে রক্তের সাথে বেঈমানি, কাজটা ঠিক হলো না। কথা কয় না? কিসের সাথে বেঈমানি? রক্তের সাথে বেঈমানি। আমি এত কষ্ট করে তোরে আমি এই পথে আনলাম, আর আজকে আমারে পাথর মারলে সুযোগ বুঝে তুই দেশে যা, তোর পাগড়ি পুগড়ি আমি শেষ করে দেব। কথা কর না কেন? এমন সিস্টেম বানাই দিয়েছে, সে বলতেছে যে ইসলামে কোনো জিহাদ নাই। নাউজুবিল্লাহ বলেন না? 5টি কাজ আপনারা হাত তুলে কিন্তু দেখাইছেন। জান্নাতে যাওয়ার জন্য যে এটা দরকার, এটা আয়াত আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। জিহাদ যারা করতে চেয়েছেন তাদের জন্য শেষ একটা পয়েন্ট বলে দিই। 5টা কাজ যদি কেউ না করে তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ সে অংশগ্রহণ করেছে তা প্রমাণ হবে না। কয়টা কাজ? আরো জোরে বলতে হবে, কয়টা কাজ? কষ্ট তো লাগতেছে বুঝতে পারতেছি, কিন্তু এই কষ্টটার জন্য এত কষ্ট করে আমি আপনি সবাই কর্তৃপক্ষ আয়োজন করলো, এটা কি বৃথা দিতে যাওয়া যাবে? 5টা কাজ যদি কেউ না করে, উনি যদি বলে আমি জিহাদ করি, তাহলে এটা তার কথা কাজের মিল হবে না। 1 নাম্বার হলো দাওয়াতি ইলাল্লাহ, কেবলমাত্র তাকে ডাকতে হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার পথে ডাকতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার পথে ডাকতে হবে? আমি আবার যদি কোনোদিন নীলফামারীতে আসি 5টা বিষয় ব্যাখ্যা করবো। আজ আর ব্যাখ্যা করতেছি, নাম বলে যাচ্ছি। 1 নাম্বার কি? দাওয়াতি ইলাল্লাহ, অন্যদিকে ডাকা যাবে না, কেবলমাত্র আল্লাহর দিকে আহ্বান করতে হবে। তাহলে এখানে যারা বসেছেন বুকে হাত দিয়ে যদি বলতে বলি কারা কারা আমার আল্লাহর পথের দিকে আহ্বান করেন, আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই লেটার নিয়ে ফেল করব। কথা কন না? 2 নাম্বার হলো শাহাদাতি আলান নাস, মানুষের সামনে সাক্ষী হয়ে দাঁড়াতে হবে। এর মানে হলো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে
প্রবেশ করতে হবে। কি করতে হবে? এ ভাই, কি করতে হবে? ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আংশিক হলে চলবে না, একেবারেই পরিপূর্ণভাবে ঢুকতে হবে। এই মাইকেলা ঘুমাইছো কেন? হ্যাঁ, আমি ওয়াজ করতেছি, এত গুরুত্বপূর্ণ, তুমি ঘুমাইছো কে? কে এত ঘুম ধরে কে? আমারও তো ঘুম ধরে। আল্লাহু আকবার কোন। আপনারা কি এখনই মোনাজাত করব? ঠিক আছে, আল্লাহু আকবার কোন। জি, আমার এই টাইমের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, এদিকে খেয়াল করেন। শাহাদাতি আলান নাস, মানুষের সামনে নিজেকে একজন ইসলাম হিসেবে উপস্থাপন করতে হবে। আমাকে দেখে যেন মানুষ বলেই যে আমি ইসলামী অনুসারী। সুবহানাল্লাহ কোন। প্রিয় বন্ধুগণ, ইসলামের অনুসারী হয়ে আমি যেন পরিপূর্ণ জীবন যাপন করতে পারি, আমাকে দেখে যেন একজন বলে এই লোকটা ইসলামের অনুসারী। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার হলো ইকামতে দ্বীন। দ্বীন প্রতিষ্ঠার জন্য জান এবং মাল দিয়ে সর্বাবস্থায় চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার চূড়ান্ত মিশন হলো দ্বীন প্রতিষ্ঠা করা। বলেন ঠিক কিনা? পার্লামেন্টে দাঁড়িয়ে আর আমরা তেলাওয়াত শুনে ক্ষান্ত হতে চাই না, বরং আমরা পার্লামেন্টে তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা ওই আয়াতের বাস্তবায়ন সমাজে দেখতে চাই। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, এইবার আসেন দুইটা 3টে কেবল বললাম। 1 নাম্বার কি? দাওয়াতি ইলাল্লাহ। 2 নাম্বার কি বলছি? শাহাদাতি আলান নাস। 3 নাম্বার বলেছি ইকামতে দ্বীন। আর 4 নাম্বারটা হলো আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। এটা আওয়াজ দিয়ে বলেন, কি কাজের আদেশ? যারা বলতেছেন না তারা বোধহয় বুঝতেছেন না নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন তো, কি কাজের আদেশ? সৎ কাজের আদেশ দিতে হবে। সমাজে কি সৎ কাজের আদেশ পরিপূর্ণভাবে এখনো আছে? যদি থাকতো তাহলে কি চিঠি দিতে পারতো যে হুজুর রাজনীতির ওয়াজ করা যাবে না? কথা কন না কেন? রাজনীতির ওয়াজ করা যাবে না, এই কথা বলা যেত। মদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ইমামতি চলে যাওয়া হয়, সেখানে সৎ কাজের আদেশ আমরা কিভাবে দিচ্ছি? বলেন ঠিক কিনা? আর নেহি আনিল মুনকার, আর অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। সমাজে যেখানে যাত্রা চলতেছে ভেঙে ঘুরিয়ে দিতে হবে। কথা বলেন। যেখানে আল্লাহকে বাদ দিয়ে মাজারে সিজদা করতেছে সেখানে তালা ঝুলিয়ে দিতে হবে। আর কোন পতিতালয় আমরা দেখতে চাই না। হোটেল ব্যবসার নামে, হোটেল বাণিজ্যের নামে কোন পতিতাদের কোন পৃষ্ঠপোষকতার জায়গা আমরা বাংলাদেশে দেখতে চাই না। এটি বন্ধ করে দিতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, অসৎ নেতৃত্বকে চির অবসান ঘটিয়ে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানে এগিয়ে যেতে হবে। এমন ব্যক্তিকে শাসন ক্ষমতার মালিকানায় বসাতে হবে যিনি তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষের ঘরের দ্বারে দ্বারে যা ঘুরবে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, হযরত ওমরের একটি কথা আমার মনে পড়ল। খলিফাতুল মুসলিমিন, তিনি অর্ধজাহান শাসন করেন। আল্লাহু আকবার। এই লোকটি রাত্রি বেলায় ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখলেন মরুভূমির ভিতরে এক তাঁবু টানানো, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, ছোট বাচ্চাদের কণ্ঠের আওয়াজ। খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি যেন টেন না পায়, তিনি গিয়ে কান লাগালেন। দেখে যে মা বলতেছে ছেলেকে, একটু অপেক্ষা করো, আমি খাবার চুলায় উঠিয়ে দিয়েছি, এরপরে তোমাকে খাওয়াই দেব। এভাবে দেখতে দেখতে হযরত ওমর লক্ষ্য করলেন যে দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু মা খাবার সন্তানকে দেয় না। বাচ্চা দুটো কাঁদতে 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 এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মহিলাকে ডেকে বললেন, মা, এত গভীর রাতে তোমার কাছে আমি এসে দাঁড়িয়েছি, কিছু মনে করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু জানতে চাই কি এমন তুমি পাক করো যে তোমার সন্তানদের ক্ষুধার যন্ত্রণায় কান্দে, তাও তুমি দিতে পারো না। চুলাটা উঠিয়ে দেখে, ঢাকনাটা উঠিয়ে দেখে কয়েকটা পাথর জাল করতেছে। হযরত ওমরের কলজার ভিতরে একটা বাড়ি দিয়ে উঠলো। তিনি চিৎকার করে বললেন, মাগো, এ কি দৃশ্য দেখলাম? বলে, খাবার নাই, কিছুই নাই, আমি আমার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা কিভাবে তাদেরকে বুঝ দেব না পেরে এইভাবে আমি অভিনয় করেছি। বলো, মা, অপেক্ষা করো, দেখে আমি কিছু করতে পারি কিনা। খলিফাতুল মুসলিমিন ওই যে মরুভূমির ভিতরে দৌড় দিয়েছেন, পিছন দিয়ে ধুলাগুলো উঠতেছিল। বলেন সুবহানাল্লাহ।
এক দৌড় দিয়ে তিনি চলে গেছেন। বাইতুল মালের দায়িত্ব ছিলেন হযরতে আসলাম। হযরতে আসলামকে ডেকে বলেন, আসলাম রে, বাইতুল মালের চাবিটা একটু আমার হাতে দাও। বলে, হুজুর এরকম পেরেশানি তো কোনোদিন দেখি নাই, আমি খুলে দেই, কিছু মনে নিয়েন না, আমি খুললেই তো পারি। বলে, আসলাম রে আমার হাতে দাও। আমিরুল মুমিনিন চাবিটা হাতে নিলেন, দরজাটা খুলে ফেললেন, গিয়ে আটার বস্তার ভিতরে কিছু তরি তরকারি ঢুকালেন। আসলাম শুধু বারবার বলতেছে, হুজুর আমার কাছে দেন, আমি করি আমিরুল মুমিনিন, আমারে কষ্ট দিবেন না, আমারে কেন কষ্ট দেন, আমি করলেই তো পারি। বলে, আসলাম রে তুমি জানো না, আমি যা চোখ দিয়ে দেখেছি তুমি তা দেখো নাই। কারণ ওমরের বক্তব্য ছিল, এই ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর পানি পান করতে গিয়ে যদি অস্বস্তিতে বোধ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দ্বারা ওমরকে জবাবদিহি করতে হবে। হযরত ওমর বললেন, আসলাম রে এবার বাঁধে দাও। মুখটা বেঁধে নিয়ে মাথায় উঠাতে চাইলেন। আসলাম বললেন যে না, আপনাকে দিব না, আমার মাথায় উঠিয়ে দেন। বলেন, আজকের বোঝা আমাকে বহন করতে দাও। মাথায় নিয়ে দৌড় শুরু করে দিয়েছেন মরুভূমির দিকে। অর্ধ জাহানের তিনি বাদশাহ। এভাবে দৌড়াতে দৌড়াতে তিনি চলে গেলেন সেই তাঁবুর কাছে। হযরতে আসলাম বলেন, আমিও পিছে পিছে দৌড়াইলাম, দেখি কি হয়, দৃশ্যটা একটু দেখি। গিয়ে দেখে তাঁবুর আড়ালে দাঁড়িয়ে রইলাম। হযরত ওমর মহিলার কাছে দিয়ে দিলেন। আটাগুলো তৈরি করে রুটি বানানো শুরু হয়ে গেল। হযরত ওমর বলেন, আমি নিজের হাতে সেখানে তরকারি কুটে একটু ঝোল তৈরি করার জন্য চেষ্টা করলাম। যখন বানানো হয়ে গেল রুটি, এমন সময় বাচ্চা দুটোকে উঠে নিয়ে হযরত ওমর কোলের উপরে বসালেন। মায়ের হাতে তৈরি করা সেই রুটি নিয়ে এক একটা টুকরো করে হযরত ওমর বাচ্চাগুলোর মুখে উঠে দিচ্ছেন। এদিক থেকে হযরতে আসলাম বলেন, আমি নজর করে দেখলাম বাচ্চাগুলো যখন রুটিগুলো যখন মুখের ভিতরে চাবন দিয়েছে, আমি দেখতে পেলাম ওমরের চোখ দিয়ে পানির ফোঁটাগুলো গড়ে গড়ে দাড়ি মোবারক গুলো বেজে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। হযরত ওমর মহিলাটাকে বলে আসলেন, মাগো আগামীকাল সকালবেলা তোমার বাচ্চাদেরকে নিয়ে তুমি ওমরের দরবারে যাও, আমি যদি পারি তাহলে তোমার জন্য কিছু করে দিব। মহিলাটা গিয়ে দেখে দূর থেকে যিনি গত রাত্রে আটার বোঝা মাথায় নিয়ে চলে গেছে, উনি বসে আছে সিংহাসনে। এগিয়ে যাইতে যাইতে তিনি ভাবলেন যে ভুলও হতে পারে। মহিলাটাকে দেখে আমিরুল মুমিনিন চেয়ার থেকে নেমে সামনের দিকে এগোতে লাগলেন। এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়ে গেল। ডেকে বলল, মাগো তুমি এসেছো। বলে, বাবা আমি ভুল করেছি, আমি তোমারে চিনতে পারি নাই, তুমি তো অর্ধজাহানের বাদশা, আমারে ক্ষমা করে দাও। আর আমার ভুল ভেঙে গেছে, আমি তোমার ব্যাপারে যা বাজে মন্তব্য করেছি তাও আমার ভুল প্রমাণিত হয়েছে, আমারে ক্ষমা করে দাও। হযরত ওমর ডেকে বললেন, মা উল্টা কেন তুমি আমার কাছে দোয়া চাও, বরং তুমি আমারে ক্ষমা করে দাও। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমি জবাবদিহিতার কাতারে না দাঁড়াই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। দরজা কেউ লাগানো লাগবে না। ওমরের মতো এই শাসক বাংলার জমিনে আপনারা কি চান? চিল্লায় বলেন চান। সেই চাওয়া যদি বাস্তবায়ন করতে চাও, আগামীর দিন কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণের মধ্য দিয়ে এ জাতির মানুষ যেন মিসগাইড হয়ে অন্যদিকে না যায়, এটি খেয়াল রাখতে হবে। বলেন ঠিক কিনা? আলেম ওলামার কাছে আমার বিনয়ের সুরে অনুরোধ, কওমি আলিয়ার দ্বন্দ্ব আমরা বহু দেখেছি, আর দেখতে চাই না। হিংসার দেয়ালকে আমরা ভেঙে গুড়িয়ে দিয়ে ভালোবাসার বন্ধন সৃষ্টি করতে চাই। বলেন ঠিক কিনা? কেউ কারোর বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করবেন না। ইসলাম কায়েম হয়ে গেলে অনেকেই বলে মহিলারা নাকি ঘরের ভিতরে আটকা পড়ে যাবে, মহিলারা নাকি আর বের হতে পারবে না। মা বোনেরা যারা এসেছেন, আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে এদেশের নারীরা চাকরি করার জন্য মহিলা খুঁজে পাওয়া যাবে না। আপনি বলতে পারেন হুজুর কিভাবে?
এদেশের সরাসরি মহিলা কোনো হাসপাতাল আছে, কোনো বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে? নাই। কিন্তু মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ থেকে শুরু করে ইসলাম যদি কায়েম হয়ে যায়, এগুলো কেবলমাত্র মহিলারাই নেতৃত্ব দিবে, মহিলারা সার্জন হবে, মহিলারা সিজারের কাজ করবে, কোন পুরুষ কোন মহিলার গায়ে হাত দিতে পারবে না। আল্লাহু আকবার বলে। তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করবে কারা? নিঃসন্দেহে নারীরা। কথা কন না কেন? নিঃসন্দেহে নারীরা। এই বোকা বুঝ যারা দিয়ে আমাদেরকে বিপদগামী করেছে, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আগামীর দিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার মা বোনেরা পর্যন্ত তাদের অধিকার ফিরে পাবে। বলেন ঠিক কিনা? নারীর অধিকারের নামে বুকে ওড়না নাই, নারীর অধিকারের নামে মাথায় কাপড় নাই, নারীর অধিকারের নামে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বেহায়াপনাকে উস্কে দিয়েছে যারা, তাদেরকে জাতির কাঠগড়ায় দাঁড়িয়ে উলঙ্গ করে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আপনারা কি আমার উপর রাগ করছেন? আপনারা মেহেরবানি করে যাবেন না, আমার সঙ্গে মোনাজাত করে যাবেন। শুধু